আসসালামু আলাইকুম। আমি এয়ার বাচ্চু আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আরেকটা নতুন ভিডিও। এবং এটা হলো যারা রেডি বাড়ি চাচ্ছেন, টিন শেড বিল্ডিং, তাদের জন্য দর্শক। আর আমি পরিচয় করে দিচ্ছি আমার বড় ভাই, ওনার নাম হান্নান ভাই। যে আমি যেটা আসলে আপনাদেরকে বলে থাকি যে আসলে আমাদের প্রবাসী গ্রুপ, হ্যাঁ উনিও একসময় প্রবাসী ছিলেন, আমিও প্রবাসী ছিলাম। তো আমাদের প্রবাসী গ্রুপ আর আমার সাথে যিনি যুক্ত আছেন বর্তমানে যারা আছেন আসলে প্রত্যেকেই প্রবাসী। এই যে সাইফুল ইসলাম, উনিও কিন্তু একজন সৌদি প্রবাসী, যদিও উনি সার্বিয়ার। আমার সাথে রাখছি কারণ আসলে সার্বিয়ার রাখার উদ্দেশ্য এটাই, কাগজপত্রগুলি দেখার বিষয় আছে। কাগজপত্রগুলি আপনাদেরকে যেন সুন্দর কাগজপত্র দিতে পারি এবং সুন্দর জায়গাগুলি আমরা ভালো করে চেক করে যাচাইটা প্রাথমিকভাবে আমরা যেন যাচাই করে দিতে পারি, সেজন্য আমরা চেষ্টা করি সুন্দর জায়গাগুলি দেখার জন্য। এই জন্য আমি একজন সার্ভেয়ারও সঙ্গে রেখেছি। তো ঠিক আছে দর্শক, এখানে রেডিমেড যে বিল্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি, টিন শেড বিল্ডিং। এখানে দেখেন রুম করা আছে এবং ভাড়া চলতেছে, ভাড়া চলমান। আর রাইজার আছে, একটা গ্যাসের চুলাও আছে। তো জায়গাটা 2 ঘন্টা, 4 শতকের জায়গা। পাশে একটু কম হবে, পাশে 25 ফুট হবে মানে না, 30 আছে, 30 হবে না, একটু কম হবে আমার আইডিয়াতে, একটু কম হবে, 30 থেকে একটু কম হবে। যাই হোক, যেমনটা আছে তেমন। তো এটা আসলে একটু বিটটা নিচে পড়ে যাওয়াতে এটা আপাতত বিট উঁচা করতে হবে, আর এটাতেই ভাড়া নেয়। আর না হলে বাকি রুমগুলি সবগুলির মধ্যেই ভাড়া আছে এবং ভাড়া দেওয়া আছে। আসলে ভাড়াটি এখানে এই যে চলমান, গ্যাস থাকলে দর্শক ভাড়ার সমস্যা নাই। দেখেন যেহেতু গ্যাস আছে। এই যে কিচেনটা কোনে হলো ভাই, কিচেনটা কোন দিকে? আমি গ্যাসের রাইজারটা দেখিয়ে দিচ্ছি। এই যে হলো গ্যাসের রাইজার। হ্যাঁ, আমি গ্যাসের রাইজারটা একটু দেখি, চুলাটা কিচেনটা একটু দেখাবো। কোন দিকে আছে? লাইট আসেনি এটা, একটু লাইটটা একটু কষ্ট করে জ্বালাবেন ভাই। দেখেন এই যে সুন্দর কিচেন, মানে কিচেনটা সুন্দর, একবারে সম্পূর্ণ টাইলস করা আছে। যেটা দেখিয়ে দিচ্ছি আমি ওয়াশরুম, হ্যাঁ একটু লাইটটা জ্বালান, আমি বাথরুমটাও দেখিয়ে দেবো। এই যে গ্যাসের চুলা, এখানে আসলে আমি বলে রাখি এটা কিন্তু লাইন গ্যাস, সম্পূর্ণ ক্লিয়ার আছে। লাইন গ্যাস, দুইটা ওয়াশরুম আছে না? এই যে ওয়াশরুম আছে, এটাও টাইলস করা আছে। তো আরেকটা কোনটা যাও, তারপরে একটু দেখিয়ে দিই রুম কটা আছে আপাতত মোট। যে এটা লাইটটা জ্বালান তো, একটু এটা লাইটটা একটু জ্বালান, লাইটটা এই যে এখানে দেখেন আরেকটা ওয়াশরুম আছে, বেচিং আছে, খুব সুন্দর আসলে। এইখানে আরেকটা রুম আছে। তো দর্শক আসলে এটা অনেক আগের করা। যদি আমরা আসলে বর্তমান সিস্টেমে যদি আমরা করি তাহলে কিন্তু রুম কিন্তু অনেক বাড়ানো যেত, যেহেতু আসলে তারা নিজের মনে করে করছে। আসলে এই যে যেমন এই রুমটাও বিট উঁচা করলে এখানেও আরও 2টা রুম বেড়ে যায়। তো ঠিক আছে দর্শক, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা মালিকের সাথে বসিয়ে দেব। আর আমি লোকেশনটা মনে হয় বলি নাই, লোকেশনটা হলো এটা আমাদের সংগ্রাইশ, এটা হলো দক্ষিণ সংগ্রাইশ বলে। তো যাই হোক, আমি বাকিটা আপনারা যখন আসবেন, আপনারা আসলে আমি সরাসরি নিয়ে আসব, দেখিয়ে দেব। আর যেহেতু এখানে পাশে আমার বড় ভাই আছে, ওনাদের এলাকা কোনো সমস্যা নেই। তো ঠিক আছে দর্শক, আমি আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি। যারা এরকম কম বাজেটের মধ্যে রেডি বাড়ি চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা বাড়ি আমি মনে করি। মাত্র 45 লক্ষ টাকা হলে এই রেডি বাড়িটা নিতে পারবেন। গ্যাস, কারেন্ট সম্পূর্ণ সব কিছু কমপ্লিট আছে, কাগজপত্রের কোনো ঝামেলা নেই। আর আরেকটা কথা দর্শক, আপনারা যারা অনেকে ভয় করে থাকেন ওয়ারিশ সূত্র নিয়ে, এটা ওয়ারিশ সূত্রে নয়, উনিও ক্রয় সূত্রে মালিক। আর এমনি অন্য কোনো ভেজালে নাই। দেখেন রাস্তাঘাট সব কিছুই কমপ্লিট আছে। এই যে আমি রাস্তাটাই সংগ্রাস রাস্তা, আপনি চকবাজার থেকে এখানে সরাসরি চলে আসতে পারবেন। 15 টাকা ভাড়া লাগে, মাত্র 10 টাকা।
10 টাকা ভাড়া লাগে। আর শুধু আসলে এই ঘরের সামনাটা শুধু এই সামান্য একটু 60 ফিট রাস্তা একটু চিপা আছে, আর নাহলে আসলে পুরাটাই বা সুন্দর রাস্তা আছে। তো ঠিক আছে দর্শক, আমি এয়ার বাচ্চু আমার নাম্বারটা দিয়ে আমি আবারও আমার নাম্বারটা দিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। 01308732348। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করে দিবেন, এবং যারা এখনও করেন নাই একটু ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন তারাও একটু লাইক শেয়ার করে দিবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে নামটা হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। 600-র উপরে আমাদের ভিডিও আছে আলহামদুলিল্লাহ। আপনাদের যার যার চাহিদা অনুযায়ী যেমন চয়েস করেন চেয়ে নেবেন, চাহিদা অনুযায়ী চেয়ে নেবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চা এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।